হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো পুরোপুরি ভালো বলবো না, তো প্রত্যেক দিন যে ভালো বলবো সেটাও হচ্ছে না। তো কোনো না কোনো কিছুই একটা মন খারাপের দিন চলে আসে আর কি। তো সেভাবে সকালটা দেখো শুরু করলাম মেয়ের স্কুলের খাবার বানাবো বলে, যেরকম রোজ 6:30টার সময় উঠতে হয়। তো কোনো সময় দেরি হয়ে যায়, আজকেও একটু দেরি হয়ে গেছে, 6:45টার সময় উঠেছি। তো তার মধ্যে মেয়ে আগের দিনই বলে দিয়ে যায়, বলে আর কি যে কী কী খাবে। তো ওর জন্য রসম নিয়ে দিয়ে করবো। আর টমেটো ভালোভাবে পেস্ট করে রেখেছি, আর সেদ্ধ করতে সময় লাগে বলে একটু পেস্ট করে নিই ওর মতো। তো সকালে খেয়ে যাবে সুজি, আর তারপরে রসম আর আলু ভাতে, আর টিফিনে দিয়েছি আপেল সেদ্ধ। তো এইগুলোই বানিয়ে ও তাড়াতাড়ি, যেহেতু দেরি হয়ে গেছিলো। আর আজকে হচ্ছে ওর পরীক্ষা, সকাল থেকে খুব তাড়াহুড়ো করছিলাম ওকে তোলার, কিন্তু উঠতেই চাইছিল না, কারণ আগের দিন রাতে খুব দেরি করে ঘুমাচ্ছিল। আর ও রোজ দেরি করে ঘুমোয়, তো সেই কারণে সকালে উঠতে ওর খুব কষ্ট হয়। তো তার মধ্যে ওকে তো অনেক বুঝিয়ে বলে কিছু গিফট দেবো, সারপ্রাইজ আছে, এইসব বলে বুঝিয়ে ওকে খাইয়ে তারপরে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি আর কি। আর আজকে ওর ফুল পরীক্ষা হয়ে ক্লাসও হবে। আর ছোটো বাচ্চা তো, ওদের 100 মার্কের পরীক্ষা হবে। তো দুটো করেই পরীক্ষা হবে, টাইম টেবিল সব দিয়ে দিয়েছিল। তো এরকমই। তো দেখো ওকে স্কুলে দিয়ে, আর যেহেতু একটু দেরি হয়ে যায়, প্রার্থনা শুরু হয়নি, সবাই লাইনে দাঁড়িয়ে গেছিলো, তারপর ওকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। আর তোমাদের বললাম যে মন খারাপ। তো মন খারাপ যে কী বলো তো, আজকে থেকে পুরো 1 মাস তোমাদের দাদাভাইকে নাইট করতে হবে, ডিউটি পড়েছে আর কি। কী বলো তো, যারা নাইটে থাকে, তো তারা তো আছে, তার মধ্যে একজন বাড়ি যাবে, অনেক দিন বাড়ি যায়নি। সেই ভাইটা হচ্ছে 3-4 বছর এসছে এখানে, তো বাড়ি যায়নি। তো এই বছর ওর ইচ্ছে হলো ওর বাড়ি যাওয়া, হঠাৎই প্রোগ্রাম করেছে। তো সেই কারণে ওরা 4 তারিখে বেরিয়ে যাবে, সেপ্টেম্বরের 4 তারিখে। তো সেই জন্যে আর তোমাদের দাদাভাইকে ম্যানেজার বলে দিয়েছে কোম্পানি থেকে যে একটু নাইট করতে হবে 1 মাস। আর কিছু করার নেই। আর এখানে অফিসের স্টাফও অনেক কম, সেরকম নেবে করছে, কিন্তু এখনও আসেনি। তো সেইভাবে একটু কাজের চাপটাও প্রচুর বেড়ে গেছে। আর তো তোমরা বুঝতেই পারছো, আমার ব্লগগুলো দেখো, প্রচুর লেট করে রাতে বলো দুপুরে বলো খেতে আসে। তো সেইভাবে ওর নাইট পড়েছে, তো সেই জন্য মনটা খারাপ হয়েছে, ভালোই লাগছে না। সারাদিন বাড়িতে থাকলে ঠিক আছে, কিন্তু রাত্রে তো একটু না ঘুমোলে শরীরটা কেমন হয়। তো সেই রকমই। আর তো কখনোই করেনি, তো ফার্স্ট টাইম করছে লাইফে, 10 বছর বাইরে এসছে, কাজ করছে, তো কখনোই এরকম করতে হয়নি। তো এই লাইফে এই ফার্স্ট টাইম। তো সেটাতে আমাদের খুব মন খারাপ হচ্ছিলো। তো বাড়ি এসছে, মেয়েকে ছেড়ে দিয়ে আমরা এসছি, এসে আজকে ভাবলাম একটু স্যালাড করে মুড়ি খাই। তেমন খাওয়াই হয় না, সকালে ওদের টিফিন বানিয়ে দিয়ে আর আমি কিছু খেলাম হয়তো টুকটাক। তো আজকে মনে হলো যে সব কিছু যখন আছে একটু স্যালাড বানিয়ে নিই। মেয়ের জন্য আলু ভাতে দিয়েছিলাম, সেই আলুটাও ছিল একটু। আর এদিকে সকালে সবার জন্য ডিম সেদ্ধ করেছিলাম, আর টিফিনও বানিয়েছিলাম। তো ভাই খেয়ে চলে গেছে, আর এদিকে আমরা খাচ্ছি আর কি, দুজনে খাওয়া দাওয়া করে রান্না বসাবো। তো দেখো তারপরে আর আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই একটু বিশ্রাম নিচ্ছে, বলছে আমার একটু ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাবো। এরকম বলে ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, নাহলে রাত্রে কাজ করতেও একটু কষ্ট হবে। তো সেই জন্য আমি রান্না করছিলাম, একটু ঘুমিয়ে পড়ছিল। তো কুমড়োটা আগের দিনে ছিল, তোমরা জানো, আগের ব্লগে। তো কোনো কিছু ছিল না, নিরামিষ রান্না করি। তো আজকে সেই জন্য চিংড়ি দিয়ে কুমড়োর তরকারি করেছি, সকালের এই রসম, আর পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর কি। তো দেখো এখন 3:30 মতো বেজে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, কারণ মেয়েকে আনতে যাচ্ছি আমরা। মেয়েকে ছেড়ে দিয়ে ও সোজা অফিসে চলে যাবে, 4টে থেকে অফিসের ডিউটি করতে বলেছে। আর বিকেল 4টে থেকে যেতে বলেছে, এই করতে 4টে তো বেশি হয়ে যায়, কারণ রেডি হয়ে মেয়েকে স্কুলে নিয়ে আসবে, তারপরে যাবে। তো এরকমই হয়, 4:30 মতো পৌঁছবে আর কি। তো সেইভাবে দেখো, আমরা তো ঘরের মধ্যেই ছিলাম, সব তো দরজা জানালা বন্ধ ছিল, বৃষ্টি হয়েছে বুঝতেই পারিনি। দেখো মেঘের অবস্থা দেখেছো, বাইরে যখন বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে, আর পুরো গাড়ি ভিজে গেছে। সেই ভিজে গাড়িতে, আর আমরা হালকা হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যে যেতে হচ্ছে, কারণ 3টে অলরেডি 40 বেজে গেছে। ও জুতো পরে সব কিছু রেডি হয়ে বেরোতে বেরোতে দরজা লাগিয়ে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। আর 3টে 40ও বেজে গেছে, মেয়ের ছুটি হয়ে গেছে। তো হালকা বৃষ্টি পড়ছিল, বেরিয়েছি, আর মেয়ের স্কুলের সামনে এসেছি, এত জোর বৃষ্টি এসছে, দুজনে পুরো ভিজে গেছিলাম। তো তারপরে সিকিউরিটি রুমে অনেকক্ষণ ছিলাম, তারপরে হালকা বৃষ্টি পড়তে মেয়েকে বার করে নিয়ে যাচ্ছি, কারণ অলরেডি তোমাদের দাদাভাই অনেক দেরি হয়ে যাচ্ছে। আর মেয়ে এখানে জল পেয়ে কী আনন্দ করছে, কী বলবো, আমাদেরও সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ছে। আর ও জল পেলে না প্রচুর আনন্দ হয়ে যায় আর কি, আর সেরকমভাবে নাচানাচি করছিল। তো দেখো বাড়ি ফিরে এসে, আর ও তো আসতে চাইছিল না, তো ওকে জোর করে বললাম যে পুরো ভিজে গেছো, সব চেঞ্জ করে যাও। এই বলে সব জামা প্যান্ট সব চেঞ্জ করে আবার যাচ্ছি, আর গাড়িটা পুরো ভিজে গিয়েছিলো, একটু মুছে নিচ্ছি। আর এইদিকে দেখো মেয়ে তো বুঝতেই পারছে না, এখন চলে যাচ্ছে তো,
তো বলছে আমি যাব নিচে, আর হেলমেটটা ওপরে রেখে চলে গিয়েছিলো, তো সেই কারণে হেলমেটটাও দিতে যাচ্ছি, আর ও বলছে মাম্মা আমিও নিচে যাব। তো ওর বাবা অফিস চলে যাচ্ছে, আর ও টাটা বাই বাই করবে না, সেটা কখনো হয়? তো সেই কারণে ও নিচে আসছে। তো চলো, আর ওপরে গিয়ে পরে আবার কথা হচ্ছে। তো তোমাদের দাদাভাই চলে গেল, আর উপরে চলে এসেছি। মেয়েরও খুব মন খারাপ হয়ে গেছে, আমার মন খারাপ হচ্ছে, ভালোই লাগছে না। মানে কোনোদিন নাইট করেনি তো, আর তো মানে একটু সমস্যা হওয়ার জন্য ওকে করতে হচ্ছে। কারণ মানে যে ছেলেটা নাইট করতো, মানে এদের শিফট চেঞ্জ হয়ে যায়, তো মানে চেঞ্জ করাই আছে, আর ও ডেতে করে, নাইটে একটা ছেলে থাকতো, সে এখন বাড়ি যাবে তো 2 দিন পরে। তো সেখানে ও ছুটি নিয়ে নিয়েছে, আর ওকে নাইট করতে হচ্ছে আর কি। তো সেই জন্যে চলে গেল, সারাদিন ছিল ঘরে। এই 4টের পরে গেল, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে রেখে তারপরে গেল। এরকম ব্যাপার। মেয়ে তো বুঝতেই পারছে না, বলছে কেন তুমি আসবে না রাত্রিবেলা, এরকম। মানে রাত্রে ওর বাবার কাছে না শুলেও ঘুমোতেই চায় না, আর গল্প শুনবে এরকমই। তো কীভাবে আজ রাত কাটবে সেটাই ব্যাপার। তো দেখা যাক, বলছিল রাতে 2-3টের দিকে এরকম আসবে, এরকম বলেছিল। তা কীভাবে কাজ থাকে সেরকম তো এখন বলতে পারছি না যে রাতে ফিরবো কি ফিরবো না, এরকমই ব্যাপার। মানে রাতে খেতে আসবে, খাওয়ার পরে আবার চলে যাবে, এরকম আর। তো ঠিক আছে চলো। আর মেয়েকে আনতে গিয়ে তো পুরো ভিজে গেছি, চুলগুলো পুরো ভিজে গেছে, আর ওই জন্যে ও আবার রুমে আসতে হলো। মানে পুরো ভিজে গিয়েছিলো আর কি, যেতে যেতে পুরো ভিজে গেছি। তারপর তো দেখলে বৃষ্টির মধ্যে বেরিয়ে চলে এসেছি। মেয়ে তো বৃষ্টি পেয়ে খুব মজা করছিল, নাচছিল জলের ওপরে। এখন আপাতত আমার খেলতে বসে গেছে, এই দেখো। জিজ্ঞেস করছি যে কিভাবে, মানে কীরকম হয়েছে পরীক্ষা, বলছে ভালো হয়েছে। ভালো মতো কিছুই বোঝে না, তো বলেই যাচ্ছে। তো যা দিয়েছে দিয়েছে, বাচ্চা মানুষ তো তো বুঝতেই পারছে না পরীক্ষা কী জিনিস এখনও। তো ঠিক আছে চলো, ওকে একটু খেলে নিই, ওকে আবার পড়াবো। কালকেও পরীক্ষা আছে, 2টো পরীক্ষা, আজকে 2টো, কালকে 2টো, পরশু দিন 2টো, হলে শেষ হয়ে যাবে 4 তারিখে। তো এইভাবে 6টা মানে পরীক্ষা হয়ে যাবে। তো চলো, এবার পরে কথা হচ্ছে। আর মেয়েকে একটু খাওয়াবো, খাবে বলছে। আর তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর মেয়ে এখন হোমওয়ার্কগুলো নিয়ে বসেছে। এটা হচ্ছে কন্নড় ভাষা, ও এখন ম্যাথ করছে, মানে লেটারগুলো। আর কালকে ওর এক্সাম আছে, কন্নড় ভাষা আর ম্যাথ আছে, তো সেগুলো করছে। তারপরে বলছে আমাকে লুচি ভেজে দাও, তো সেই কারণে আমি লুচি ভাজার জন্য প্রিপারেশন করছি। আর ও লেখা হয়ে গেলে মানে লুচি ভাজবো আর কি। তো চলো, তো দেখো এদিকে আমি সব কিছু রেডি করে আর লুচি ভাজা শুরু করে দিয়েছি। আর মেয়েও খাবে, কারণ অনেকটাই মানে ওগুলো হোমওয়ার্ক করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আর আমার ওর সাথে বসে থাকতে গিয়ে একটু দেরি হয়ে গেল। 7:30টার মতো বাজে, তখন আমি লুচি ভাজছি, ও একটু খাবে। আর সেই মানে একটু ভারী কিছু না হলে না ওর পেটটা ভরে না, কারণ স্কুলে তো ঠিকঠাক ভাত খেয়ে আসে না, ওর খুব ধীরে ধীরে খায় বলে না সময় চলে যায়। তো সেই জন্য ভাত পুরো শেষ করতে পারে না, আর বাড়ি এসে একটু ভারী খাবার না দিলে পেটটাও ভরবে না। তো সেই জন্য একটু লুচি খেতে চাইলো, আর ওকে একটু লুচিটা ভেজে দিচ্ছি আর কি। আর ও লুচিটা একটু সস দিয়ে খাবে, সেই জন্য সসের মানে প্যাকেটটা নিয়েই দাঁড়িয়ে আছে, মানে কখন ভাজবো আর ও খাবে আর কি। তো হয়ে গেছে প্রায়, আর তো ওকে এখন খাবার দেবো, তারপরে আমি রান্নাবান্না মানে বসাবো আর কি। তো অনেক কাজ আছে, তার মধ্যে জামা কাপড় প্রচুর আগের দিনে সব ধুয়েছিলাম, সেগুলো মানে ঠিকঠাক শুকোচ্ছিল না, একটু বেলা করে ধুয়েছিলাম, তো সেগুলো আজকে শুকিয়েছে, সেগুলোকে আবার সব ভাঁজ করব আর ওকে খেতে দিই। তো ওকে খেতে বসিয়ে দিয়েছি, আর এই দেখো বিছানায় কত জামা কাপড়, সব এগুলো ভাঁজ করব। আর মনটা ভালো লাগছিল না বলে না, মানে মানে যে কাজ না থাকুক, কাজগুলো খুঁজে খুঁজে কোথায় কি কাজ আছে না সেগুলোই সারছি। জামা কাপড় তোলা, ঘরে পরিষ্কার করা, সেগুলো তো করছি। তার মধ্যে মানে টুকটাক যেগুলো মানে ভালো লাগে না, তো কাজ যেটা করারও না তবু সেগুলো করছি, এরকম আর কি, মানে মাইন্ডটাকে ফ্রি রাখার জন্যে। তো আর এদিকে দেখো মেয়ে ওই বিছানায় ওর টেডিগুলোকে সবগুলোকে কি সুন্দর করে ওরকম রাতে ঘুম পাড়িয়ে দেবে। আর এদিকে খেলাধুলো করলো পড়াশুনো করে, আর আমারও রান্না হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও আসবে, ফোন করছিল আর কি। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই এসে গেছে, আর এসে আমরা খাওয়া দাওয়া করেছি। এখনও আমি মানে হাত ধুইনি, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বসেছে। আর মেয়ে কিছুতেই ছাড়তে চাইছে না, মানে ও বুঝতেই পারছে না যে ও বাবা অফিস যাবে। বারবার বলছে তুমি রাতে যেও না, এখন করতে হবে না, সকালে যাবে, এরকম বলছে। ওর বাবারও খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো মন খারাপ করে আর কিছু করার নেই, কারণ কাজ তো করতেই হবে। আর এখন 11:30টার বেশি বেজে গেছে, আর মেয়েকেও ঘুম পাড়াতে হবে, কারণ পরের দিনে পরীক্ষা আছে। তো চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। পরের দিন নতুন একটা ব্লগে অবশ্যই কথা হবে। টাটা।